আমি আজকে যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি খুবই জরুরি কারণে যে আমি বাইরে বসে দিতে বাধ্য হচ্ছি বলা যেতে পারে। একজন ভদ্রলোক আমাকে বলতেন যে তিনি হংকংয়ের ট্যুরিস্ট ভিসে আসবেন। আমি তাকে বলেছি অভিনন্দন, আপনি যেহেতু আসতে পারছেন আসুন, নো প্রবলেম, কারণ আপনি তো আমার থেকে কোনো ভিসা নেননি বা আমার থেকে কোনো লেনদেন নেই, সো আপনি আসতেই পারেন। কিন্তু এখন তিনি আসার পরে বলছেন যে আমাকে একটা কাজ জোগাড় করে দিন, আমি আজকে চলে এসেছি। সো এটা কেমন কথা হলো? আমি কি কখনো কাউকে কোনো ওয়াদা করেছি যে আমি আপনাকে কোনো কাজ জোগাড় করে দেবো? অবৈধভাবে যে কোনো কাজ করার পক্ষপাতী আমি নই, এবং এটা করতে গেলে আপনার সাথে সাথে আমিও আইনত দণ্ডনীয় অপরাধে সামিল হলাম। সো মানে অবভিয়াসলি এটা কোনোভাবেই সম্ভব না, সেটা আপনাকে বুঝতে হবে। কয়েকটি আমাকে ফোন করেছেন বরিশাল থেকেও, তারা বলেছেন বরিশালের হয়ে আপনি বাংলাদেশি দেশি ভাইকে সাহায্য করবেন না কেন? দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে দেশি ভাই বলতে কোনো ব্যাপার থাকে না। একটি পার্টিকুলার দেশে আপনি যখন আসেন তখন সেই দেশের আইন মেনে চলা আপনার দায়িত্ব। এখন কোনোভাবে কেউ যদি ব্যক্তিগত কোনো কারণে তার আইন ভঙ্গ করার প্রয়োজন হয় বা সে করে, তো সেক্ষেত্রে তো সবাই সেটাতে সামিল হবে এমন কোনো কথা নেই। আর আমার জিনিসটা আমি বলতে চাই যে আমি সবসময় যেটা আইনের পক্ষে, আইনের সাইডে আছে সেই কাজগুলি সবসময় করেছি, করব, এবং কখনোই এ ধরনের কোনো কাজ করব না যেগুলির জন্য আমাকে জবাবদিহিতার শিকার হতে হয় এবং আমাকে আইনত দণ্ডনীয় হতে হয়। সো আমার মনে হয় মেসেজ ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে আপনি একজন দেশি ভাই হিসাবে আমার আপনার প্রতি সিম্প্যাথি আছে, ভালোবাসা আছে, থাকবে, চিরদিন থাকবে। কিন্তু কোনো আইন ভঙ্গ করার যদি কারণ হয়, এবং সেটা যেহেতু আমার মাতৃভূমি নয়, এখানে আমি অনেকভাবেই তাকে বোঝাতে পারবো না। আপনার আর আমার থিওরি হয়তো তারা বুঝবে না, তারা তাদের আইন দেখবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমরা আইন মেনে যেন চলি। তো সেক্ষেত্রে যদি আপনি ব্যক্তিগত কারণে আপনি চান যে না আপনি ট্যুরিস্ট বিষয়ে এসে কাজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেটা ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি ধরা পড়েন বা না পড়েন, সেটার ব্যাপারে আমার বলার কিচ্ছু নেই, থাকতেও পারে না। এখানকার আইন ব্যবস্থা দেখবে আর আপনি জানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাকে কাজ খুঁজে দেওয়ার কোনো দায়িত্ব না তো আমি আগে নিয়েছি, না আমার কোনো বর্তায়, আর না কানুন অনুযায়ী করা উচিত। ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার দ্বারা যে কোনো কাজ হবে, যাই হবে, সব ক্রিস্টাল ক্লিয়ার। যেন আমি এই যে আপনাদের সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, ঠিকইভাবে আমি চিরদিন বলবো। কেন বলবো? কারণ হচ্ছে আমি কোনো অবৈধ কাজ তো করবো না। যা হবে সব বৈধভাবে হবে, আইন অনুযায়ী হবে। আপনি সম্মানের সাথে আসবেন, সম্মানের সাথে কাজ করবেন, সম্মানের জীবিকা অর্জন করবেন। অন্য ভিসায় এসে কাজ করলে তখন আপনাকে লুকিয়ে লুকিয়ে কাজ করতে হবে, লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। এই জিনিসগুলি আমার পছন্দ নয়। আমার পছন্দে আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার পছন্দে আমার অবশ্যই যায় আসে। সেজন্যই সঙ্গত কারণে আমি এই ধরনের কোনো জিনিস এন্টারটেইন করব না। ধন্যবাদ। আমি মনে হয় একটু কড়া হলেও সত্য কথা তিতা ভালো বলে গুরুজনরা বলে থাকেন, এবং আমার মনে হয় এই জিনিসটা আমি বলে দিলাম। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটি ভিডিও দেখা হবে, কথা হবে। খোদা হাফেজ।